আপনাদের দোয়ায় আল্লাহ পাকের ইচ্ছাতে আমি অনেক দূরে রওনা দিয়েছি ইনশাআল্লাহ তাআলা। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি মানুষকে সৃষ্টি করে ছেড়ে দেয়নি, দিয়েছেন কোরআন বাঁচার জন্য। আর আসলে বিশেষ করে এই কোরআনটা হচ্ছে শিফা, বনি আদমের সন্তানের জন্য পথ প্রদর্শক। অন্ধকার জগৎ থেকে আলোর জগতে ফিরে আসার জন্য আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। আলহামদুলিল্লাহ, এই জন্য সমস্ত প্রশংসা আল্লাহ পাকের। বিশেষ করে আমি রুগী দেখার উদ্দেশ্যে অনেক দূরে রওনা দিয়েছি আল্লাহ তাআলার ইচ্ছাতে। রোগীটির অনেক সমস্যা, বিশেষ করে জাদু, যেটাকে আরবিতে বলা হয় সেহের, বাংলাতে বলা হয় কালো জাদু, ইংরেজিতে বলা হয় ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক করার কারণে উনি দীর্ঘদিন অসুস্থ। তো মূলত ওনাকে একটা পুতুলের মধ্যে জাদু করা হয়েছে ওনার। তো জাদুটা পুতুলের মধ্যে, দেখা গেছে যে যখন পুতুলের মধ্যে ছুরি দিয়ে কবিরাজে, খারাপ যে ত্রান্তিক কবিরাজ গুলো আঘাত করে, তখন ওই মহিলার, তার ওনার কথা অনুযায়ী, তখন ওনার শরীরের মধ্যে ছুরির আঘাতের মতন কি যেন এসে আঘাত দেয় আর উনি কষ্ট পায়। দেখেন কুফরি কালাম কত ভয়ানক। আসলে এটা যার হয়েছে সেই ছাড়া একমাত্র অন্য কেউ বুঝবে না, এটা এত মর্মান্তিক একটা বিষয়। তো দেখেছে যে অনেক জায়গায় দিয়ে দেখাইছে, ডাক্তার দেখাইছে, যত তাদের মনের যে সান্ত্বনার জন্য ডাক্তারও দেখাইছে। আমাদের অর্থাৎ যে লাইন, এই লাইনে দেখেছে যারা অনেকে আছে চিকিৎসা করে, ওনাদেরকে দেখাইছেন, সুস্থ হয়নি। পরবর্তীতে ওনারা আমার সন্ধান পেয়েছে। আপনার আমার একটা রুগী, আমি ওই সুইডেনে একটা রুগী দেখেছিলাম ভিডিও কলে। তো ওই রুগী, মূলত সুইডেনের রুগীটা হচ্ছে বাংলাদেশি। তো ওনারা উপকার পেয়েছে বিদায় পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করে। ওনাদের আরো সিলসিলা, অনেকে আমার হাতে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। তো ওনারা আবার যারা সুইডেনে থাকে, ওরা আবার ওদের থেকে নাম্বার নিয়েছে যারা সুস্থ হয়েছে। এভাবে অনেক, আলহামদুলিল্লাহ, এটা সমস্ত প্রশংসা আল্লাহ, যারা সুস্থ হয়েছে, সুস্থকারী আল্লাহ পাক। দেখা গেছে যে ওদের থেকে নাম্বার নেওয়ার পরে আমার সাথে যোগাযোগ করে। এরপর যে পরবর্তীতে আমি ওনাদের কাছকে সময় দিই, পবিত্র রমজান মাস, আল্লাহ পাকের ইচ্ছাতে আসলে আমরা রওনা দিয়েছি। এখন রাত্রি প্রায় 10:30 বেজে গিয়েছে। অর্থাৎ আমরা আসলে দিনের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আসলে দিনের জন্যই মুসলমান যারা, অর্থাৎ আমরা সব কওমের মানুষকে চিকিৎসা করে থাকি। মানুষের সুস্থতার নেয়ামত হচ্ছে আল্লাহর হাতে, আমরা চেষ্টা করে থাকি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত যত রোগী সুস্থ হয়েছে সমস্ত প্রশংসা আল্লাহ পাকের। তো দোয়া করবেন। যাচ্ছে এখন, যেতে যেতে হয়তো সেহারি টাইম হয়ে যাবে। ওখান থেকে রুগী দেখে আবার আল্লাহ পাক যদি দয়া করে, তার সাহায্য থাকে, ফিরে ফিরে আসবো রুগী দেখার পর, ওখান থেকে আবার ব্যাক করব। তো আমাদের মূলত আসলে এটাই বলতে চাচ্ছি যে দোয়া করবেন। আর যে রুগীটির কথা বলেছি, ওকে যেহেতু আল্লাহ পাক তার সুস্থ, তার কুদরতির মাধ্যমে সুস্থতার নিয়ামত দান করেন, কোরআনের মুআজ্জিজায় আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল যেহেতু তাকে সুস্থতার নিয়ামত দান করে, শিফা আলা কুল্লি দাইয়া কামিলা নসিব করে দেন। ভালো থাকবেন, দোয়া করবেন আমরা যেহেতু দিনের এভাবে কাজ করতে পারি মানুষের কল্যাণার্থে, মরণ এক সেকেন্ড আগ পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।